ক্রিকেটার নাসির হোসেনকে দেখতে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট গ্রাউন্ডে সাধারণ দর্শকদের ভিড়। সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখতে এদিন প্রথমবারের মতো এই মাঠে আসেন নাসির। এসেই মুগ্ধ হন তিনি। বসুন্ধরার উন্নত মানের এই স্পোর্টস সিটি দেখে অবাক হয়েছেন এই ক্রিকেটার। এমন মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের প্রত্যাশাও করেন তিনি। বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠে চলছে তারকাদের সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর আসর, যেখানে তারকাদের অংশগ্রহণে চলছে ক্রিকেট টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচ দেখতে আয়োজকদের আমন্ত্রণে হাজির নাসির। মাঠে বসে দেখছেন খেলা। নাসিরকে দেখে গণমাধ্যম থেকে সাধারণ দর্শকদের আগ্রহের শেষ নেই। প্রিয় খেলোয়াড়কে সামনে পেয়ে সেলফি তুলতেও ভোলেননি ভক্তরা। এই টুর্নামেন্টে খেলা অনেকেই নাসিরের পরিচিত ভাই বন্ধু। মাঠে বসে উপভোগ করছেন তাদের খেলাও। না, আসলে এটা অতিথি না এখানে, কারণ সেলিব্রিটি আসলে এখানে যারা খেলতেছে তারা আমাদের ভাই ব্রাদার। আমি অনেকটাই চিনি এবং অনেকেই আমার ফ্রেন্ড হয়, তো তাদের খেলা দেখতে আসছি। হয়তো আগে আসার কথা ছিল, বাট আসিনি। অবশ্যই খুব ভালো লাগতেছে। ক্রিকেট যেহেতু আমি খেলি এবং ক্রিকেট খেলা দেখতে উপভোগ করি সবসময়, এবং অবশ্যই ভালো লাগতেছে। সেলিব্রিটিদের খেলা দেখে কেমন লাগছে নাসিরের জানতে চাওয়া হলে তিনি বলেন, না, অবশ্যই ক্রিকেট খেলা তো মনে করেন যে এটা তো প্রফেশনাল না, তো অবশ্যই ভালো লাগলো। আর যেটা মনে হলো যে আরেকটু অর্গানাইজ হলে আরেকটু ভালো হতো। প্রথমবারের মতো বসুন্ধরা স্পোর্টস সিটিতে এসেছেন নাসির। এসে অবাক হয়েছেন এখানকার মাঠ, পরিবেশ ও উন্নত মানের সব সুযোগ সুবিধা দেখে। এমন মাঠে ডিপিএল আয়োজনের প্রত্যাশাও করেছেন এই অলরাউন্ডার। না, অবশ্যই বসুন্ধরা মাঠ তো অবশ্যই সবসময় ভালো লাগে। আমি প্রথম আসলাম, আমি আশা করিনি যে মাঠ এরকম এত সুন্দর হবে। তো আশা করি যে মানে এই মাঠে ইনশাল্লাহ আমরা প্রিমিয়ার লিগ খেলবো, এবং অবশ্যই এই মাঠে আমরা আশা করবো যে আমরা ঢাকা প্রিমিয়ার লিগ খেলবো। বসুন্ধরা সবসময় দেশের ক্রীড়া জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নিরলস কাজ করে যান। শুধু ক্রিকেট না, অন্যান্য জনপ্রিয় খেলা এবং পিছিয়ে পড়া খেলাগুলোকেও প্রাণ দেন, ফিরিয়ে আনেন। এমন কাজে খুশি নাসির হোসেন। জানান দেশের ক্রীড়া জগতে বসুন্ধরার ভূমিকাও। না, বসুন্ধরা তো সবসময় মানে ক্রিকেটের সাথে থাকে, ফুটবলের মানে সব কিছুর সাথেই থাকে মানে ক্রিকেট জগতে। তো বসুন্ধরাকে নিয়ে আসলে বলার কিছু নেই, এবং ওদের কাছে আমাদের অনেক এক্সপেকটেশন আছে যে ওরা বাংলাদেশের ক্রিকেটে চাইলে অনেক কিছু দিতে পারবে। যেরকম এখন সুন্দর ইনডোর করছে, স্টেডিয়াম করতেছে, তো আশা করি যে এখান থেকে অনেক অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে। মঙ্গলবার ফাইনালের মধ্য দিয়ে সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়। এতে চ্যাম্পিয়ন হয় গিগাবাইট টাইটান্স, রানার আপ হয় স্বপ্নধারা স্পার্টান্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ট্রফি তুলে দেন নাসির হোসেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।